313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী কাফির মুশরিকদের সৈন্য দল ছিলেন 1 থেকে 1,500 চেয়ে অধিক। 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই অস্ত্র, নাই লাঠি, নাই বললাম, নাই তরবারি, খেজুরের ডাল নিয়ে লাকড়ি নিয়ে 313 জন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে বদর বিজয় লাভ করেছে। ওই জায়গায় 2 জন সাহাবী ছিলেন মাজার মুয়াইদ। 2 জন ভাই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই, আমরাও তো বদরের কাফেলায় শহীদ হতে চাই। আমরা শুনেছিলাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহীদের মর্তবা এত পরিমাণ ভাগ্যবান হতে পারে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন শহীদদের কোনো হিসাব নিকাশ হবে না। বিনা হিসাবে জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দিতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার দিল চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমরা শুনেছিলাম আজকে বদরের কায়েম হয়ে যাবে, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও একটু বদরে শামিল হতে চাই। আমার নবী বদরে শামিল হওয়ার জন্য অনুমতি দেয় না। মাজার মুয়াইজ একবার যা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ও আমার দয়াময় নবী গো, আমরা যদি বয়সে কম হই, তাফসীর ইবনে কাবিরের ভিতরে উল্লেখ হয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে শামিল হতে গিয়ে মাজার মুয়াইজ এক পর্যায়ে মন খারাপ করে যখন আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি মন চায়, আমাদের ঈমান যদি দুর্বল মনে হয়, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার অনেক বেশি, আপনি যদি মন চায় প্রতিযোগিতা করার জন্য, আপনি আমাদেরকে কুস্তিতে লাগা দেন। আপনার কাছে যদি সন্তুষ্টমূলক কাফের মুশরিকদেরকে পরাজয় করার মতো যদি হিম্মত মনে হয়, তাহলে আপনি আমাদেরকে বদরে শামিল করার সুযোগ করে দিয়েন। এক পর্যায়ে মাজার মুয়াইদ ওই জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেলেন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী মাজার মুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই। ও নবীজি, আপনি নাকি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহীদদের মর্যাদা অনেক বড়। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যেদিন বিপদে কেউ কাউকে চিনবে না, সেদিন ওই হাসরের ময়দানে শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরাও তো বদরে শামিল হতে চাই। সাহাবায়ে কেরামদের ভিতরে 2 জন সাহাবী ছিলেন মুআজ আর মুয়াইজ। 9 বছর আর 10 বছর 2 জন সাহাবী আল্লাহর নবী যখন অনুমোদন দেয় না, যাওয়ার জন্য নিষেধ করেন, বারবার দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি মন চায় আমাদের কি বদরে শামিল হওয়ার জন্য একটু অনুমতি দেন। কারণ হলো আপনি নবীকে নিয়ে কটূক্তি করে আবু জেহেল, ওই আবু জেহেলের গর্দান তুলে নিয়ে আপনার দরবারে হাজির করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ইরশাদ করে জানিয়ে দিলেন, সূরাতুল বাকারা
155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহু আকবার ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করি ভয় এবং ক্ষুধা জমিনে যত ফসল রয়েছে শ্যামল রয়েছে সবুজ রয়েছে ফল ফলাদি রয়েছে মানুষ দিয়ে হোক সন্তান দিয়ে হোক স্ত্রী দিয়ে হোক সন্তান আদি দিয়ে হোক জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন শুধু ধৈর্যশীলদেরকে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দান করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী বলে মাআজ আর মুআইজ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদের ঈমানের পাওয়ার সম্পর্কে জানেন তারপর অনুমোদন দেন না আপনি একটু প্রতিযোগিতা লাগায়া দেন এক পর্যায়ে দুই ভাই কুস্তি খেলা শুরু হয়ে গেল বলেন তো বাংলার জমিনে যিনি খেলার কথা বললেন খেলা হবে সে খেলা হবে আর নাই বাংলার জমিনে উৎখাত হয়েছে পালিয়ে আছে গুম হয়ে আছে অথচ আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে কাফের মুশরিকরা বাধা দেয় না মুনাফিক মুরতাদ কাফের নাস্তিক তারা বারবার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী মাআজ আর মুআইজ যখন প্রতিযোগিতা করেন মাআজ উপরে মুআইজ নিচে বলে ভাইরে একসঙ্গে খাই একসঙ্গে ঘুমাই তুমি যদি বদরের প্রান্তরে শামিল হয়ে যাও একাই শহীদের মর্তবা লাভ করবা আর আমি মুআইজ শহীদের কাতারে নাম দিতে পারবো না প্রতিযোগিতা করতে পারবো না কাফেরদের সঙ্গে পরাজয় করতে পারবো না এ হতে পারে না আমার নবী যখন আমার দিকে নজর দিবি ভাই তুমি আমাকে একবার হলো উপরে দেওয়ার চেষ্টা করো এক পর্যায়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই ভাইয়ের কাহিনী দেখার পরে সঙ্গে সঙ্গে অনুমোদন দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবীর সাহাবী মাআজ আর মুআইজ এক পর্যায়ে যখন বদরের প্রান্তরে শামিল হয়ে গেলেন আগমন হয়ে গেলেন এক পর্যায়ে কাফের মুশরিকরা কিছু মারা গেলেন শহীদ হয়ে গেলেন গাজী হয়ে গেলেন সাহাবায়ে কেরামরাও গাজী হয়ে গেলেন শহীদের মর্তবা লাভ করলেন এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী মাআজ আর মুআইজ ছোট বাচ্চাদেরকে কিন্তু দুনিয়ার ভিতরে কোনো মূল্যায়ন করে না সমাজে কোনো মূল্যায়ন করে না কিন্তু এক সময় দেখা যায় ইসলাম বিজয় লাভ করেছে 9 বছর 11 বছর 10 বছরের বাচ্চাদেরকে দিয়ে যুবক বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর বিজয় দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা বাংলার জমিনে যে স্বৈরাচার বাংলার জমিন পরিত্যাগ করেছে আল্লাহর জমিনে বাংলার জমিন থেকে ভারতে মহাদেশে ঘুমিয়ে আছে গোপনে বলেন তো সেই বাংলার জমিনেও বাদশাহী করেছেন কিন্তু থাকতে পারে নাই ছোট বাচ্চা দিয়ে 5 আগস্টেই ইসলামের বিজয় হয়েছে জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ রমজানে বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামরা ওই জায়গায় মাআজ আর মুআইজের কোনো মূল্যায়ন ছিল না এক পর্যায়ে মাআজ আর মুআইজ গোপনে গোপনে যায় আর বলে মক্কা মদিনার রাষ্ট্রনায়ক আবু জেহেলকে এইভাবে যখন বলতেছিলেন আল্লাহর নবীর সাহাবীরা গোপনে গোপনে গিয়ে আবু জেহেলের পা মোবারকে যখন আঘাত করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবু জেহেল জমিনে পড়ে গেলেন
ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 129 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ওয়া ইয়াযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে মুআয আর মুয়াইজ ওই জায়গায় এমন সুন্দরভাবে আবু জেহেলের পা কেটে দিলেন। বলেন তো, পা যদি কোনো মানুষের না থাকে, ওই জায়গায় কোনো মানুষের শক্তি থাকে না, পুরো করার মতো ক্ষমতা থাকে না। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা এক পর্যায়ে পা যখন আঘাত করে জমিনে পড়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই সময় তরবারি কান দিয়ে ঢুকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে ওই মাথা নিয়ে আগমন হয়ে গেলেন। ওই জায়গায় জিবরাইল হাসি দিয়েছে, আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বদরের জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। কারণ হলো মুআয আর মুয়াইদ এই আবু জেহেলকে পতন করার জন্যই যথেষ্ট হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার জায়গা মদিনা। এত